আজকে নিয়ে এলাম আর একটা ছোট গল্প তোমাদের কাছে। অবশ্যই ভালো লাগবে। কেমন হলো গল্পের পরে কিন্তু জানিও, আগে গল্পটা অবশ্যই কিন্তু শোনো। ভীষণ ভীষণ কিন্তু একটা অবিশ্বাস্য গল্প। তো বন্ধুরা, গল্পটা হলো পাহাড় মানব দশরথ মাঝি। তিনি এক অবিশ্বাস্য কাজ করে গেছেন। কি সেই অবিশ্বাস্য কাজ? সেটা হলো এই যে দশরথ মাঝি বিহারের গাহলোর গ্রামের এক দরিদ্র মানুষ। দশরথ মাঝির এই অবিশ্বাস্য গল্প, তার জীবন বদলে যায় যখন তার স্ত্রী ফাল্গুনী দেবী গুরুতর আহত হন এবং গ্রাম থেকে নিকটবর্তী হাসপাতালে পৌঁছানোর জন্য তাদের একটা বিশাল পাহাড় পেরিয়ে প্রায় 70 কিলোমিটার ঘুরে যেতে হতো। পাহাড় পার হতে দেরি হওয়ার কারণেই কিন্তু ফাল্গুনী দেবী চিকিৎসা স্বাধীন অবস্থায় মারা যায়। স্ত্রীর মৃত্যুতে শোকার্ত দশরথ মনে এক গভীর সংকল্প জন্ম নেয়। তিনি প্রতিজ্ঞা করেন যে আর কাউকে পাহাড়ের কারণে প্রিয়জনকে হারাতে দেবেন না। তিনি একাই কোনো সরকারি সাহায্য ছাড়াই পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেন। গ্রামের মানুষজন প্রথমে তাকে পাগল বলে উপহাস করত। দশরথের হাতে ছিল কেবল একটা হাতুড়ি আর একটা বাটালি। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তিনি অক্লান্তভাবে এই বিশাল পাথর কাটতে শুরু করেন। পাথর ভাঙছেন, ভেঙেই যাচ্ছেন, ভাঙতেই থাকেন। তিনি দিনের বেলা কাজ করতেন এবং রাতে ঘুমোতেন, কিন্তু তার সংকল্প কখনো টলেনি। বহু বছর কঠিন পরিশ্রমের পর তিনি অসম্ভবকে সম্ভব করে তুললেন। 22 বছর নির্লস সংগ্রাম করে তিনি শেষ পর্যন্ত পাহাড়ের মাঝখানে 55 কিলোমিটার পথকে মাত্র 15 কিলোমিটারে একটা রাস্তায় পরিণত করেছে। রাস্তাটি পাহাড়ের মধ্যে দিয়ে কেটে যাওয়া, যা দুটো গ্রামের মধ্যে দূরত্ব নাটকীয়ভাবে কমিয়ে দিল। তার এই অবিশ্বাস্য কাজটা দেখে সবাই অবাক হয়ে যায়। তাকে মাউন্ট ম্যান উপাধি দেওয়া হয়। এই রাস্তাটা কেবল পথ নয়, এটি ছিল ভালোবাসা আর সাহসের প্রতীক। তার এই একক প্রচেষ্টা ভারতের কোটি কোটি মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। পরে তার জীবন ও কাজ নিয়ে একটা জনপ্রিয় বলিউড চলচ্চিত্র তৈরি করা হয়। দশরথ মাঝি প্রমাণ করে দেন যে ইচ্ছে থাকলেই পৃথিবীর কোনো বাধাই জয় করা অসম্ভব নয়। ভালোবাসার জন্য একজন সাধারণ মানুষের এই অসাধারণ কীর্তি আজ সারা বিশ্বে অনুপ্রেরণা হিসাবে পরিচিত। তো বন্ধুরা, এই যে সুন্দর গল্পটা শুনলে তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।